মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সরকারি কালাচাঁদপুর স্কুল এবং কলেজ মাঠের আজকের এই বিশাল সহযোগী সমাবেশের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য, গুলশান থানা জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব আব্দুল মোতালেব মঈন, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী জামাতের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব আব্দুর রহমান মুসা। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি, সম্মানিত সহকারী সেক্রেটারি বিন্দু। আজকের এই সমাবেশের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গুলশান থানার সম্মানিত শুরা এবং কর্মপরিষদের সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন প্রশাসনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, গুলশানবাসী, উপস্থিত আজকের এই সমাবেশে আগত একান্ত প্রিয় শ্রদ্ধার পাত্র ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি এই ঐতিহ্যবাহী গুলশান কালাচাঁদপুর স্কুল মাঠে আজকে এই সমাবেশ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরূদ প্রেরণ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বাংলাদেশের এই জমিনে আল্লাহর দিনের কথাগুলোকে প্রচার এবং প্রসার করতে গিয়ে যাদের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে বাংলার সবুজ চত্বরকে লাল লাল করে দিয়েছেন সেই সকল শহীদদের, বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতা 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আমাদের ব্যক্তিগত কোনো চমক লাগানো কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়। আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে উচ্চকিত করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত, এমন এক গোষ্ঠী থাকা উচিত যারা মানুষদের আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আমরা সেই প্রত্যয়কে ব্যক্ত করার জন্যই আজকে আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা এসেছি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আল কোরআন এবং আল হাদিসের কথাগুলো প্রচার করার জন্য,
যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের যে সুযোগ পাওয়ার কথা ছিল, জালিম শাসক আমাদের সেই কথাগুলোকে স্তব্ধ করে দিয়েছে। আমরা সেই কথাগুলো আজকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রত্যয়, আমাদের এই পথ চলা বাংলাদেশের মানুষদের কাছে ইসলামের কথাগুলো প্রচার করার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সমাবেশ আমরা 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শহীদের বিচারের দাবিতে আমাদের এই আন্দোলনের আজকের এই সমাবেশ। আমাদের সমাবেশ 2013 সালের শাপলা চত্বরে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের এই সমাবেশ। আমাদের এই সমাবেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিরীহ মানুষদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমাদের সমাবেশ। আমাদের এই সমাবেশ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যেন অতি সত্বর যে যারা বাংলাদেশের এই জমিনে বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের বিচার যেন দ্রুত ব্যবস্থা করেন, সেই প্রত্যয়ের জন্য আমাদের আজকের এই সমাবেশ। আপনারা কি রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, এই সমাজের মানুষদেরকে কোরআনের আহ্বান পৌঁছানোর জন্যই আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আসবেন, নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন, কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন। সেই আলোচনা আমরা বুকে ধারণ করে এই সমাজের মানুষদেরকে এই গুলশান, বনানী, বারিধারার এলিট পার্সন সাধারণ মানুষের কাছে আমরা আল কোরআনের কথাগুলো পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা কি সেই কাজে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের প্রধান অতিথি থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য, আলোচনা শোনার জন্য, আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে একাত্মতা ঘোষণার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন তাদের থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবার আমরা সহযোগিতা কামনা করে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।